আরমান, আপনি এখানে বসে আছেন কেন? আপনার কষ্ট হচ্ছে না? আর বলিস না, আমি বাড়িতে থাকলে বাবা শুধু পড়ার কথা বলে আর মা বলে ঘুমিয়ে থাকো। আমার কি আর সারাদিন ঘরে থাকতে ভালো লাগে? তাই তোর কাছে চলে এলাম। তুই কি করছিস? আমি তো মাছ ধরবার চেষ্টা করছি। আব্বা অসুস্থ, আজকে কাজে আসতে পারিনি, তাই ভাবলাম যদি কয়েকটা মাছ পাই তবে ইফতারের সময় আব্বার মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারবো। মাছ ধরা তো অনেক কষ্টের কাজ। তুই এত ছোট মানুষ, এত বড় জাল কি করে টানিস? আমাকে দে তো, আমি একটু দেখি। না না আরমান, আপনি পারবেন না। এই জালের অনেক ওজন, আর আপনার দামি জামা নষ্ট হয়ে যাবে। আপনার বাবা দেখলে আমাকে বকবে। আপনি বসে বসে দেখুন। ধুর, তুই বড্ড ভীতু। আমার বাবা কি বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? শোন, আমার না একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি ভাই? কাল তো শুক্রবার, স্কুল বন্ধ। কাল আমরা একটা পিকনিক করব, শুধু তুই আর আমি। পিকনিক? কিন্তু কালকে তো রোজা। রোজার দিনে পিকনিক কি করে হবে? আমরা তো কেউ খেতে পারবো না। আরে বোকা, সেটাই তো আসল মজা। রোজা তো সবাই রাখে, কিন্তু আমরা কাল রোজা রাখবো না। আমরা লুকিয়ে খাবো, কেউ জানতেও পারবে না। আমি বাড়ি থেকে পোলাও আর মাংস চুরি করে নিয়ে আসবো। তুই আসবি? এসব কি বলছেন আরমান ভাই? রোজা ভাঙা অনেক বড় পাপ। ওপরওয়ালা পাপ দেবেন। আমি মরে গেলেও রোজা ভাঙতে পারবো না। আমার আব্বা শুনলে আমাকে মেরেই ফেলবে। তুই একটা আস্ত ভীতু। উপরওয়ালা কি সারাক্ষণ আমাদের দিকে তাকিয়ে বসে আছে নাকি? আর আমরা তো ছোট মানুষ, ছোটদের পাপ হয় না। তুই যদি না আসিস তাহলে বুঝবো তুই আমার বন্ধুই না। তুই গরিব বলে আমাকে হিংসে করিস। ছি 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 ছি, আমি কেন আপনাকে হিংসে করব? আপনি আমার বন্ধু। আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু মিথ্যা বলে রোজা ভাঙতে পারবো না। ঠিক আছে, কাল দুপুরে আমি জঙ্গলের ধারের ওই বড় বট গাছটার নিচে থাকবো। খাবার নিয়ে অপেক্ষা করবো, কিন্তু তুই যদি আসিস তাহলে বুঝবো তুই আমার আসল বন্ধু। আর না আসলে কাল থেকে তোর সাথে আমার আর কোনো কথা নেই। আমিন, আমিন। কার সাথে কথা বলছিস বাবা? ও বাবা এসেছে। আরমান ভাই, বাবা এসেছে। আপনি আপনি যান এখন। বাবা আপনাকে দেখলে রাগ করবে। আমি কাউকেই ভয় পাই না। আসুক তোর বাবা। আরে, এই যে ছোট চৌধুরী সাহেব, আপনি এই রোদের মধ্যে নদীর পাড়ে, শরীর খারাপ করবে তো বাবা। আমি বাড়ি যাব কি যাব না সেটা আপনাকে বলতে হবে না। আমি এখানে আমিনের সাথে কথা বলছি। না 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 না, আমি তো ভালোর জন্যই বললাম। আমিন, তোর মাছ ধরা হলো, আর ইফতারের সময় হয়ে আসছে, বাড়ি চলো। আচ্ছা বাবা, আমি আসছি। আমিন, মনে থাকে যেন, কাল দুপুরে বটগাছতলা না আসলে কিন্তু বন্ধুত্ব শেষ। আমি জানতাম, আমি জানতাম তুই আসবি। তুই আমার আসল বন্ধু। আয়, বস এখানে, দেখ কি এনেছি। আরমান ভাই, আমি এসেছি শুধু আপনাকে না করবার জন্য। আমি খেতে পারবো না। আমি রোজায় আছি। আপনিও দয়া করে খাবেন না। এটা কিন্তু ঠিক না। আরে রাখ তো তোর রোজা। দেখ, এটা বাসমতি চালের বিরিয়ানি। ভেতরে বড় খাসির মাংসের টুকরো আছে। এটা দেখ, ক্ষীর মা নিজের হাতে বানিয়েছে। তুই কি এই লোভ সামলাতে পারবি? খাবার লোভ দেখাবেন না। আমার খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু আমি আমি যেহেতু রোজা রেখেছি, আপনি আমাকে মাফ করে দিন। আমি বাড়ি যাই। তুই কোথাও যাবি না। তুই যদি না খাস তবে আমিও খাবো না। আর আমি যদি না খেয়ে থাকি তাহলে এই খাবারগুলো নষ্ট হয়ে যাবে। আর খাবার নষ্ট করাও তো পাপ, তাই না? কিন্তু কোনো কিন্তু না। শোন, কেউ দেখছে না। তুই একটু মুখে দে, কেউ জানবে না। শুধু আমরা দুজন জানবো। বন্ধুত্বের খাতিরে তুই এইটুকু করতে পারবি না? আপনি আমাকে বিপদে ফেলছেন। বাবা জানলে আমাকে কি যে করবে। জানবে কোত্থেকে? আমি কি তোর বাবাকে বলতে যাব? নে, ধর। এ আমি কি দেখছি, আরমান বাবু? হাই হাই হাই, রমজান মাসের দিনে রোজা ভেঙে আপনারা এখানে পিকনিক করছেন? আরমান বাবু, আপনার বাবা শুনলে তো কেলেঙ্কারি হয়ে যাবে।
আর তুই তুই না রহিমের ছেলে, তুই আমাদের ছোট বাবুকে নষ্ট করছিস। করিম কাকা, মানে আমি 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 কিছু করিনি। কিছু করনি মানে? আমি নিজের চোখে দেখলাম ভাত ছড়িয়ে আছে মাটিতে। আমি এখনই গিয়ে বড় সাহেবকে সব বলবো। করিম কাকা, দোহাই আপনার, কাউকে বলবেন না। আমি ভুল করেছি, আমি আর কখনো এমন করব না। দয়া করে বাবাকে বলবেন না। সব শয়তানের বাচ্চা, তোদের মতো ছেলেদের জন্য গ্রামের অমঙ্গল হয়। তোরা ধোঁকাবাজ। চলো আরমান বাবু, বাড়ি চলো, আজ তোমার বিচার হবে। করিম কাকা, আমার কথা শোনো। আমি খাইনি, আমি তো শুধু বসেছিলাম। আমিন আমাকে জোর করে ডেকে এনেছে। ও আমাকে বলেছিল খাবার চুরি করে আনতে। আরমান, আপনি এসব কি বলছেন? আপনিই তো আমাকে ডাকলেন। চুপ কর মিথ্যেবাদী, তুই তো লোভী। গরিব বলে তোর ভালো খাবার জোটে না, তাই আমাকে দিয়ে খাবার আনিয়েছিস। আমি সব বুঝেছি। চল বাড়িতে, বড় সাহেব আজের ফয়সালা করবেন। রহিম, আমি তোমাকে বিশ্বাস করে আমার জমিতে চাষ করতে দিয়েছি, তোমাকে কত সাহায্য করেছি, আর তার প্রতিদান তুমি এভাবে দিলে? তোমার ছেলে আমার ছেলেকে নষ্ট করছে, রোজা ভাঙতে শিখিয়েছে। হুজুর, আমার ছেলে ভুল হতে পারে, ভুল করতে পারে, কিন্তু ও কাউকে নষ্ট করবার সাহস পাবে না। ও তো সব সময় রোজা রাখে, ও কেন রোজা ভাঙবে? করিম নিজের চোখে দেখেছে। করিম, বলো সবাইকে কি দেখেছো? হুজুর, আমি দেখলাম জঙ্গলের মধ্যে বসে ওরা বিরিয়ানি খাচ্ছে। আমি যেই গেলাম, আমিন ছেলেটা আমার পায়ে ধরলো। শুনলে? আর কি প্রমাণ চাও? আমিন, সত্যি করে বল, তুই কেন আরমানকে ওখানে নিয়ে গেলি? হুজুর, বিশ্বাস করুন, আমি নিয়ে যাইনি। আরমান ভাই আমাকে ডেকেছিল, উনি খাবার এনেছিলেন। আমি খেতে চাইনি, উনি জোর করেছিলেন। মিথ্যা কথা বাবা, ও মিথ্যে বলছে। ও আমাকে বলেছিল তোর বাবার তো অনেক টাকা, তুই খাবার আনলে কেউ বুঝবে না। আমি ছোট মানুষ, ওর কথা শুনে ফেলেছিলাম। কিন্তু আমি খাইনি বাবা, আমি শুধু দেখছিলাম ও খাচ্ছিল। আমার ছেলে মিথ্যে বলতে পারে না, ও চৌধুরী বংশের রক্ত, আর তুই নিজের দোষ ঢাকতে আমার ছেলের নামে বদনাম দিচ্ছিস। কত বড় স্পর্ধা তোর! হুজুর, আমার ছেলেকে মাফ করে দিন হুজুর। ও বাচ্চা মানুষ, ভুল করেছে, আর কখনো এমন হবে না হুজুর। মাফ? ধর্মের অবমাননা আর আমার ছেলের নামে মিথ্যে অপবাদের মাপ নেই। রহিম, আমি তোমাকে বলে দিচ্ছি, কালকে সকালের মধ্যে তুমি এ গ্রাম ছেড়ে চলে যাবে। আমার গ্রামে আমি কোনো মিথ্যাবাদীকে থাকতে দেব না। হুজুর, এমন করবেন না। আমি কোথায় যাব? অসুস্থ শরীর নিয়ে আমাদের ভিটে মাটি সব তো এখানে হুজুর। সেটা আমার দেখবার বিষয় না। কালকে সূর্য উঠবার পর যদি তোদের এই গ্রামে দেখি, তবে পুলিশ দিয়ে ধরিয়ে দেব। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। বাবা, তুমি কাঁদছো কেন? আমরা সত্য বলছি, ওপরওয়ালা সব দেখছেন। চুপ কর আমিন, গরিবের সত্য কথা কেউ শোনে না রে বাবা। চল, আমাদের কপালে এটাই লেখা ছিল, চল। বাবা, আমরা কোথায় যাব এখন? জানি না রে বাবা, ওপরওয়ালা যেখানে নিয়ে যান। দুনিয়াটা তো অনেক বড়, কোথাও না কোথাও আমাদের মাথা গোঁজবার টাই হয়ে যাবে। বাবা, আমার খুব খারাপ লাগছে। আমার জন্য তোমাকে গ্রাম ছাড়তে হলো। আমি যদি আরমান ভাইয়ের কথায় ওখানে না যেতাম, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। নিজেকে দোষ দিস নে বাবা, তুই তো লোভে পড়ে যাসনি। তুই বন্ধুত্বের মর্যাদা রাখতে গেছিলিস, কিন্তু মনে রাখবি আমিন, যে বন্ধুত্ব তোকে ওপরওয়ালার পথ থেকে সরিয়ে দেয়, সে বন্ধুত্ব কখনো ভালো হতে পারে না। আরমান তোকে ধোঁকা দিয়েছে। আমি আরমান ভাইকে মাফ করব না বাবা। ও সবার সামনে মিথ্যে বলল, ও আমাকে চোর বলল। না বাবা, ঘৃণা পুষে রাখতে নেই। ঘৃণা মানুষের মনকে বিষিয়ে দেয়। একদিন সত্য প্রকাশ পাবেই। তুই শুধু তোর ঈমান ঠিক রাখবি। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা চোর বা মিথ্যেবাদী নই।
এই সত্যটাই আমাদের শক্তি। আমি কথা দিচ্ছি বাবা, আমি জীবনে আর কখনো কোনো অন্যায় করব না। আমি অনেক বড় হব, অনেক টাকা রোজগার করব, কিন্তু সততার সাথে। একদিন আমি প্রমাণ করব যে আমরা খারাপ মানুষ ছিলাম না। চল বাবা, চল, পা চালিয়ে চল। সূর্য ওঠবার আগে আমাদের অনেক দূর যেতে হবে। আমিন, আরে ও আমিন, আজকের হিসেবটা মিলিয়ে দে তো বাবা। জি কাকা, আমি এখনই দিচ্ছি। আজকে মোট 15 মণ মাছ বিক্রি হয়েছে। সব টাকা আমি ক্যাশ বাক্সে রেখে দিয়েছি। তোর মতো সৎ ছেলে খুব কম দেখেছি রামিন। এত টাকা তোর হাতের উপর দিয়ে যায়, কিন্তু এক পয়সাও এদিক ওদিক হয় না। তোর বাবা রহিম মিয়া কেমন আছে এখন? হ্যাঁ, আব্বা আগের চেয়ে একটু ভালো আছে চাচা, কিন্তু গ্রামের কথা মনে পড়লে খুব কষ্ট পায়। তার শরীরটা ভেঙে গেছে সেই অপমানের পর থেকে। মানুষের জীবনটাই এমন রে বাবা, কিন্তু দেখ, ওপরওয়ালা তোকে কত ভালো রেখেছেন। তুই এখন নিজের পায়ে দাঁড়িয়েছিস। সবই ওপরওয়ালার ইচ্ছা কাকা, কিন্তু আমার মনের ভেতর একটা আগুন এখনো জ্বলে। আমি ভুলিনি সেই দিনের কথা। মিথ্যা অপবাদ নিয়ে আমাদের গ্রাম ছাড়তে হয়েছিল। পুরনো ঘটনা ঘেঁটে লাভ কি বলতো? ভুলে যাও সব। ভুলতে চেষ্টা করি কাকা, কিন্তু পারি না। তবে আমি প্রতিশোধে বিশ্বাসী নই। আমি শুধু চাই যারা আমাদের তাড়িয়ে দিয়েছিল তারা যেন একদিন বুঝতে পারে যে তারা ভুল ছিল। সময় সব বলে দেয় রে আমিন। তুই কাজ কর, আজকে রাতে একটা বড় চালান যাবে ভৈরব বাজারে। তুই কি সাথে যাবি? হ্যাঁ কাকা, আমি যাব। আব্বার জন্য কিছু ওষুধ কিনতে হবে ফেরবার পথে। আমিন ভাই, দেখো দেখো, মনে হচ্ছে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটা তো চুরমার হয়ে গেছে আমিন ভাই। জলদি গাড়ি থামান, ভেতরে মানুষ থাকতে পারে, আমাদের দেখতে হবে। ভাই, ভাই শুনছেন? বেঁচে আছেন? আরে, এ তো আরমান, সে আরমান চৌধুরী যে যে আমাকে গ্রাম ছাড়া করেছিল। আরমান, আরমান তুমি এখানে? আমিন ভাই, আমিন ভাই, কি হলো? লোকটা বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ বেঁচে আছে, কিন্তু আমি কি আমার শত্রুকে বাঁচাবো নাকি ফেলে যাব? কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু বাবা আমাকে একটা কথা বলেছিল, ঘৃণা পুষে রাখতে নেই। জলদি আসুন, একে হাসপাতালে নিতে হবে, প্রচুর রক্ত পড়ছে। কিন্তু পুলিশ কেস হতে পারে ভাই, ঝামেলা জড়িয়ে লাভ কি? মানুষ মরে যাচ্ছে আর আপনি পুলিশ কেসের কথা ভাবছেন? ধরুন আমার সাথে, ও আমার পরিচিত, ওকে তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমি তোমাকে বাঁচাচ্ছি আরমান, বন্ধুত্বের জন্য নয়, মানবতার জন্য। আর দেখানোর জন্য যে আমি তোমার মতো নই, আমি তোমার মতো স্বার্থপর নই। পানি, পানি, কেউ আমাকে একটু পানি দেবেন? গলাটা গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি, পানি। এই নিন, এই নিন, পানি খান। আমি আমি কোথায়? আপনি কে? আমার সাথে কি হয়েছিল? আমি এখানে কেন? আপনি হাসপাতালে। কালকে রাতে আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলেন। আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আপনাকে দেখতে পাই। তারপর আমি আপনাকে হাসপাতালে নিয়ে আসি। এখন আপনি অনেকটাই সুস্থ। আপনি আপনি আমাকে বাঁচিয়েছেন, কিন্তু আপনি কে? আপনাকে খুব চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছি না আবার। চিনতে পারবার কথা নয় ছোট চৌধুরী সাহেব। 5 বছর তো অনেক লম্বা সময়। 1 বছরে কত কি হয়ে যায়, আর এটা তো 5 বছরের কথা। আপনি কেন মনে রাখবেন? আমি কি আপনার আপন কেউ ছিলাম যে আপনি আমাকে মনে রাখবেন? আমি আমিন, জেলের ছেলে আমিন। আমিন? তুই তুই আমিন? তুই এখানে? হ্যাঁ, আমি সেই আমিন যাকে আপনি 1 প্যাকেট বিরিয়ানির জন্য চোর সাজিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন। গ্রামের মানুষদের সামনে আমাকে এবং আমার বাবাকে অপমান করেছিলেন। ছোট লোক, জোচ্চোর, আরো কত কি বলেছিলেন। বন্ধুত্ব বলে আপনার সাথে আমার কোনো দিনও কিছুই ছিল না। যাক, বাদ দিন। আমিন, তুই আমাকে বাঁচালি কেন? আমি তো তোর শত্রু। আমি তোর সাথে কত কি করেছি,
তোকে অপমান করেছি, চোর বানিয়েছি, গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি, আর আর সেই তুই আমাকে আজ বাঁচালি? তুই তো পারতি আমাকে মরে যেতে দিতে, কেন আমাকে বাঁচালি? হ্যাঁ, আমি পারতাম। আমার রাগও হয়েছিল খুব, কিন্তু আমার বাবা শিখিয়েছিলেন বিপদে পড়লে শত্রুকেও সাহায্য করতে হয়। আর আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে আমি আপনার মতো চোর বা বেঈমান নই, অমানুষ নই, বিশ্বাসঘাতক নই। আমাকে মাফ করে দে আমিন, আমি খুব বড় পাপ করেছি। আমি অহংকারী ছিলাম, আমি অনেক হিংসে করতাম রে তোকে। আমি বাবার ভয়ে মিথ্যে বলেছিলাম, কিন্তু কিন্তু বিশ্বাস কর, গত 5 বছর আমি একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি। সব সময় আমার তোর কথাই মনে পড়তো। তুই গ্রাম থেকে চলে যাওয়ার পর পর থেকে আমার কোনো বন্ধু হয়নি, আর এত বছর আমার বিবেক আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। শান্ত হন, আপনার এখন বিশ্রাম দরকার। এখন এসব কথা বলে নিজের শরীর খারাপ করবেন না। যা হয়েছে সেটা হয়ে গেছে, সেটা বলে তো আর লাভ নেই। না, আমি শান্তি পাবো না। তুই আমাকে মাফ না করলে আমি শান্তি পাবো না। তুই আমাকে মার, তুই আমাকে মার, হ্যাঁ 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 হ্যাঁ, যা খুশি কর, কিন্তু আমাকে মাফ কর। আমি তোর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আমি আপনাকে মাফ করেছি আরমান ভাই, যেদিন আপনাকে রক্তাক্ত অবস্থায় দেখেছি। বাহ, রোগীর জ্ঞান ফিরেছে দেখছি। আপনি খুব ভাগ্যবান মিস্টার আরমান। আপনার এই বন্ধুটি না থাকলে আপনি কালকে রাতেই চলে যেতেন। উনি নিজের রক্ত পর্যন্ত দিয়েছেন আপনাকে। নিজের রক্ত দিয়েছিস? আমাদের রক্তের গ্রুপ এক তো, তাই আমি রক্ত দিয়েছিলাম আর কি। আরমান, আরমান বাবা আমার, তুই ঠিক আছিস? আমি তো মরেই যাচ্ছিলাম চিন্তায়। আমি ঠিক আছি বাবা, কিন্তু যার জন্য আমি বেঁচে আছি তাকে তুমি দেখো। কে? একে তো চেনা চেনা লাগছে। বাবা, এ আমিন, রহিম চাচার ছেলে আমিন, যাকে তুমি 5 বছর আগে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলে। আমিন? ও এখানে কেন? ও কি তোকে বিরক্ত করছে? বাবা চুপ করো, ও আমাকে বিরক্ত করছে না, ও আমাকে নতুন জীবন দিয়েছে। ঝড়ের রাতে ও যদি আমাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে না দিত, নিজের রক্ত না দিত, তাহলে আজ তুমি আমার লাশ দেখতে পেতে। ও ও ও তোকে রক্ত দিয়েছে, বাঁচিয়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা, আর আজ আমি সবার সামনে একটা সত্যি কথা বলতে চাই। 5 বছর আগে সেই রোজার দিনে আমিন দোষী ছিল না, আমি দোষী ছিলাম। আমি ওকে জোর করে পিকনিকে নিয়েছিলাম। আমি মিথ্যে বলেছিলাম যে ও খাচ্ছিল, আসলে আমি রোজা ভেঙেছিলাম। আমি নিজের পাপ ওর ঘাড়ে চাপিয়েছিলাম। আমি কত বড় জঘন্য কাজ করেছি বাবা, একটা নির্দোষ পরিবারকে ভিটে ছাড়া করেছি, অথচ আজ সেই আমিন আমাকে বাঁচালো। আমিন বাবা, আমি তোর চোখের দিকে তাকাতে পারছি না। আমি 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 অন্ধ ছিলাম। আমি জমিদারির অহংকারে মানুষকে মানুষ মনে করতাম না। আমি তোর বাবার সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই। ছি ছি, আপনি কি বলছেন হুজুর? আপনি মুরব্বি, ক্ষমা চাইবেন না? না বাবা, আজকে আমাকে বলতে দে। আমি রহিমকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু তুই আমার বংশ রক্ষা করলি। তুই প্রমাণ করে দিলি বংশ মর্যাদাটা টাকা দিয়ে হয় না, হয় মানুষের কাজ দিয়ে। আমিন, তোর বাবা কোথায়? আব্বা এখন শহরে আছেন, কিন্তু তিনি গ্রামে আসতে চান। আমি আজই গাড়ি পাঠাবো। আর শোন, তোদের যে জমি আমি কেড়ে নিয়েছিলাম তা ফিরিয়ে দেবই। সাথে আমার দিঘির পাড়ের 10 বিঘা জমিও আমি তোর নামে লিখে দেব। হুজুর, আমার জমির দরকার নেই। আমরা খেটে খাওয়া মানুষ, খেটেই খাবো। আমি শুধু চাই আমার বাবার সম্মানটা ফিরিয়ে দিন। গ্রামের মানুষ জানুক যে আমার বাবা চোর ছিল না, আমি খারাপ ছিলাম না। আমি আজকে কথা দিচ্ছি, কালকে আমি নিজে সবার সামনে ঘোষণা দিয়ে তোদের কাছে ক্ষমা চাইব। এলাকাবাসী, আজকে আমি আপনাদের একটা কথা বলতে চাই। 5 বছর পর সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আসলে 5 বছর আগে রহিম এবং আমিন নির্দোষ ছিল। আমি আপনাদের সামনে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে রহিম ভাই আর তার ছেলের প্রতি অবিচার করেছি। আমিন আমার ছেলেকে বাঁচিয়েছে, আমাকে ঋণী করেছে। আজকে থেকে রহিম মিয়া আমার ভাই, আর আমিন আমার আরেক ছেলে। কিরে বন্ধু, রাগ ভেঙেছে তোর?
আমার তো রাগ ছিলই না। তুই তো জানিস আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। আজ থেকে আর কোনো ধনী গরিব নেই, আমরা দুই বন্ধু। আর হ্যাঁ, আজ কিন্তু আমি সত্যিই রোজা রেখেছি। আজ আর কোনো লুকোচুরি পিকনিক হবে না। আরে এটাই তো আসল পিকনিক, সবাই মিলে একসাথে ইফতার করা। ইফতারের সময় হয়েছে, সবাই শুরু করুন। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা বলুন তো বন্ধুরা, আরমান আমিনের জন্য বাসা থেকে লুকিয়ে কি ইফতারি এনেছিল?